কাচের আয়না, ভাঙলো কাচের। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, সেই সাথে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, ঈদের তৃতীয় দিনের এই আয়োজনে আজকে আমরা এক অন্য ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য নিবেদন করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে ভাঙলো কাচের আয়না। আর এই গানটির সঙ্গে নিশ্চয়ই সবাই কম বেশি পরিচিত। বাংলা আধুনিক গানের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি গান এই ভাঙলো কাচের আয়না। আর এই গানটি যিনি গেয়েছেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের মঞ্চসজ্জার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদে সেই শিল্পীর ছবি দেখতে পাচ্ছেন। তিনি আর কেউ নন, তাকে তার পরিবারের সদস্যরা ভালোবেসে ডাকতেন জিৎ, বন্ধুরা ডাকতেন মহারাজ। তার আসল নামটি হচ্ছে জগজিৎ সিং, আর আমরা তাকে ভালোবেসে ডাকি, আমরা যারা তার ভক্ত রয়েছি, তার গুণগ্রাহী যারা রয়েছি, তারা তাকে ডাকি হচ্ছে গজল সম্রাট হিসেবে। সুপ্রিয় দর্শক, উপমহাদেশের এই প্রখ্যাত গজল সম্রাট, গজল গুরু যাকে বলা হয়, ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা গজল গায়ক, বাণিজ্যিকভাবে যিনি আলোচিত হয়েছেন, বাণিজ্যিকভাবে যিনি সফল হয়েছেন, গজলের প্রত্যেকটি গানেই যাকে আমরা খুঁজে পাই, তিনি হচ্ছেন জগজিৎ সিং। জগজিৎ সিং গত 23 সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত এক অসুখে তিনি পরলোক গমন করেন। পৃথিবীকে বিদায় জানিয়েছেন, মৃত্যুর কাছে হার মেনেছেন যদিও, তারপর আমাদের জন্য রেখে গিয়েছেন গজলের এক বিশাল ভান্ডার, যেখানে প্রতি মুহূর্তে আমরা যারা সঙ্গীত পিপাসু মানুষ রয়েছি, তার শ্রোতা যারা রয়েছি, প্রতি মুহূর্তে সেখানে ডুব দেই এবং তার গজল শুনি। তার গজল ঠিক কি বলবো আমি, সেটা এমন এক ধরনের পরিশীলিত, এমন এক ধরনের পরিশুদ্ধতা বা এমন এক ধরনের অনাবিল প্রশান্তি হৃদয়ের গভীরে সৃষ্টি করে, যা কিনা প্রত্যেকটি শ্রোতাকে, প্রত্যেকটি মানুষকে আনন্দের অবগাহনে ভাসিয়ে নিয়ে যায়। দর্শক মণ্ডলী, সেই ভাঙলো কাচের আয়না, এই গানটির শিরোনামে আমাদের আজকের এই গানের আয়োজন। জগজিৎ সিং অনেক ধরনের গান গেয়েছেন, অনেক ভাষায় তিনি গজল করেছেন। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, অনেক ভাষায় তিনি গজল গেয়েছেন। তো আজকে জগজিৎ সিং এর স্মৃতির প্রতি নিবেদিত এই অনুষ্ঠানটি যারা আপনাদের সামনে উপস্থাপন করছেন, তাদের সঙ্গে একটিবার আমরা পরিচয় হইনি। আমার পাশে বসে রয়েছেন সঞ্জয় কুমার দে, তার পাশে রয়েছেন রিয়া, তার পাশে রয়েছেন জাহিদ কামাল, এবং সেই সঙ্গে যারা আমাদের যন্ত্রাংশ বাজিয়ে যারা আমাদের সাহায্য করছেন আজকের অনুষ্ঠানে, তাদের মধ্যে রয়েছেন চার্লস কিবোর্ডে, তবলায় সায়েম, এবং পাপ্পু দাস রয়েছেন অক্টোপ্যাডে। তাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, জগজিৎ সিং এর গজলে আজকে এই সন্ধ্যা রাতের আয়োজন আমরা একটু ভরিয়ে রাখবো। তার গানগুলো কেমন ছিল, তার স্মৃতির প্রতি উদ্দেশ্য করে যেমন আমরা গান শুনবো, তেমনি দু চারটি কথা শুনবো। আজকে যেহেতু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই পুরুষ মানুষ বসে রয়েছে, কিন্তু তার মধ্যে একজন মহিলা বসে রয়েছেন, একজন নারী। তো ইংরেজিতে একটা কথা সবসময় আছে যে লেডিস ফার্স্ট, বা মহিলাই প্রথম, সবার আগে। আমি তাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। রিয়া, কেমন আছেন? অনেক ভালো আছি আসলে। ঈদের শুভেচ্ছা আপনাকেও, ঈদ মোবারক, এবং আমার দর্শক যারা আছেন তাদের সবাইকে ঈদ মোবারক। রিয়া, আজকের অনুষ্ঠানটি নিঃসন্দেহে একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন, জগজিৎ সিং এর স্মৃতির প্রতি নিবেদিত এই আয়োজন। তো আপনি তো নিশ্চয়ই অনেক ধারায় গান করেছেন, রবীন্দ্র, নজরুল, আধুনিক, ক্লাসিক, ফোক, পপ, কিন্তু সব ধারাতে গান করলেও জগজিৎ সিং এর গজল করাটা আপনার জন্য কি কখনো কঠিন মনে হয়েছে, সত্য করে বলবেন? বা কখনো মনে হয়েছে যে মানে অন্যান্য ধারায় গান করার চাইতে এটা একটু বিশেষ কিছু করা? আসলে আপনি যে ধরনের গানই করেন না কেন, ইটস মাই ওপিনিয়ন, যে গানটা আপনি প্রপার ফিল অ্যান্ড গানটাকে ভালোবেসে যদি আপনি গান, তখন কঠিন বলে আসলে লাগবে না। তবে জগজিৎ জি যে গান করেছেন তার মতো হয়তো আমরা পারবো না কেউই, কারণ সে ছিল তার জায়গায়, কিন্তু তার গান আমার খুব ভালো লাগে, আর আমি অনেক ধন্য আসলে যে তার গান আমি করতে পারছি। চলুন তাহলে আজকে শুরুর গানটা হয়ে যাক বাংলা একটি গান, যেহেতু আমরা সবাই বাঙালি। জগজিৎ সিং বাংলাতে বেশ ভালো ভালো গান করেছেন, তার মধ্যে
অত্যন্ত জনপ্রিয় একটি গান রয়েছে, সেটি হচ্ছে বুঝিনি তো আমি। আপনি এই গানটি দিয়ে শুরু করেন, আমরা দর্শকদের নিয়ে শুনে আসি আপনার গান। বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে, সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে, প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। সবকিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না, সবকিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না, সুখের খোঁজে আমি যেতে যেতে থামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। হ্যাঁ, আমার মনে হয় যে আমার মতো দর্শকরাও এবং মঞ্চে যারা রয়েছেন সবাই গানটি উপভোগ করলেন। আসলে একজন শিল্পী তিনি যে দেশেই বা যেই অঞ্চলেই তিনি জন্মগ্রহণ করেন না কেন, তিনি যে একটা সময় সবার হয়ে যান, সঙ্গীত যে তাকে সার্বজনীন করে দেয়, আমার মনে হয় যে জগজিৎ সিং তারই এক প্রকৃষ্ট উদাহরণ। কারণ তিনি বাংলায় যে সকল জনপ্রিয় গান করেছেন, যদিও বাংলা তার ভাষা ছিল না, তিনি জন্মগতভাবে বাঙালি ছিলেন না, কিন্তু তারপর বাংলায় তার গাওয়া গানগুলো কিন্তু সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তাই তো আমরা তার স্মৃতির প্রতি নিবেদন করে প্রথমে একটি বাংলা গান শুনলাম। দর্শক, এই পর্বে আমি চলে যাচ্ছি সঞ্জয় কুমারদের কাছে। সঞ্জয় দা, তুমি তো জানো যে 70 পূর্ববর্তী একটা সময় এবং সেই সময় পর্যন্ত মানে জগজিৎ সিং আসার
আগের সময়টা পর্যন্ত গজলটা ছিল হচ্ছে গিয়ে পাকিস্তানিদের আয়ত্তে, পাকিস্তানি গজল গায়ক যারা রয়েছেন, এবং গজলটা ছিল সেই সময় পর্যন্ত অভিজাত বৈঠকখানায় বা হচ্ছে গিয়ে যে কোনো রাজসভায় বা হচ্ছে জমিদারদের যে নিজস্ব গানের মহল রয়েছে সেখানে। তো গজলকে একেবারে সাধারণ শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, গজলের সঙ্গে গীতের একটা আধুনিক গানের সংমিশ্রণ করে নিয়ে আসা, সেটা কিন্তু জগজিৎ সিং সত্তরের দিক থেকে কিন্তু এই কাজটা উনি শুরু করেছিলেন। তার একটা অ্যালবাম ছিল, সেটির নাম হচ্ছে আনফরগটেবল, এবং পরবর্তীতে অবশ্য ওই অ্যালবাম নিয়ে অনেক নিন্দিত হয়েছেন তিনি, কিন্তু তারপরও ধরে নেওয়া হয় যে গুলাম আলী বা মেহেদী হাসানদের পরবর্তী সময়ে গজলকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য জনপ্রিয় করে তোলার পেছনে অনেক অনেক বড় অবদান রেখেছেন। দাদা, তুমি কোন গানটি গাবে এখন? আমি আরেকটি একটি ফিল্মে এই গানটি ব্যবহার হয়েছিল, জগজিৎ জি গেয়েছিলেন, সেই গানটি আমি গাইছি। চলো শুনি। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। हा 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 हा, ला 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 ला। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। आज जाना प्यार की जादूगरी क्या चीज है। आज जाना प्यार की जादूगरी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है।
खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी। हा 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 ला 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 ला। खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी। झुकती आँखों ने बताया नक्शी क्या चीज है। झुकती आँखों ने बताया नक्शी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है। हम लबों से कह न पाए उनसे हाले दिल कभी। हा 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 ला 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 ला। हम लबों से कह न पाए उनसे हाले दिल कभी। और वो समझे नहीं ये खामोशी क्या चीज है। और वो समझे नहीं ये खामोशी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है। ধন্যবাদ, অনেক সুন্দর করে গেয়েছো গানটি এবং ভালো লাগার আরো একটি গান আমরা শুনলাম। এবারে সরাসরি চলে যাচ্ছি জাহিদ কামালের কাছে। জাহিদ ভাই, দুটো গান শুনলাম এবং এই দুটো গানই কোথায় যেন মনে হয় যে মানে কান পেতে শুনতে থাকলে শুনতে ইচ্ছে করে, মনে হয় যেন হৃদয়ের কোনো এক নির্জন সৈকতে বসে কেউ গাইছে আর কান পেতে শুনছি। এবং একটি ইনফরমেশন এখানে আমি একটু শেয়ার করতে চাই, সেটি হচ্ছে জগজিৎ সিং এর গান কিন্তু মনে করা হয় ভারতে যারা মনোচিকিৎসক রয়েছেন তারা মনে করেন যে এটি স্নায়ুর যে সকল অসুখ রয়েছে, দুশ্চিন্তা বা হচ্ছে ডিপ্রেশন, যারা এই সকল অসুখে আক্রান্ত হন, মনে করা হয় যে তারা যদি এই ধরনের গান শোনেন সেটা এক ধরনের নিরাময় করবে জগজিৎ সিং এর গান। তো আমরা এমন একটি গান শুনবো এবারে আপনার কাছ থেকে। আপনি একটা গান শুনে আমাদেরকে একটু ভালো লাগায় ভাসিয়ে নিয়ে যান। তার আগে শ্রোতাদের দর্শকদের কাছে বলে নিচ্ছি যে আমরা এই গানটি শুনে একটি ছোট্ট বিরতিতে চলে যাব। বিরতির পরে আবার ফিরে আসবো, আবারও ভাঙলো কাচের আয়না অনুষ্ঠানে জগজিৎ সিং এর সুর এবং গান দুটোই বাজবে। জাহিদ ভাই, আজকের অনুষ্ঠান যারা
সেটের সামনে বসে দেখছেন সবাইকে, এবং যারা কাজ করছেন, যারা বাজাচ্ছেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে একজন বিখ্যাত, একজন প্রয়াত গজল শিল্পীর অনুষ্ঠানে গাইতে আসা আমার জন্য খুব সৌভাগ্যের একটি ব্যাপার। জাগজিৎজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি একটি বাংলা গান করছি। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয় কোনো ঋণে। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয় কোনো ঋণে। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। এই জগতে এমন লোক থাকে, স্বপ্ন দেখতে নেই যাকে। এই জগতে এমন লোক থাকে, স্বপ্ন দেখতে নেই যাকে। দুঃখের মূল্য দিয়ে কঠিন সত্য নেই কিনে। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। মুক্তি মিলে না সহজে, জড়ালে হৃদয় কোনো ঋণে। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। আমি সে দলের একজনা, বুকে যার শুধু বঞ্চনা। আমি সে দলের একজনা, বুকে যার শুধু বঞ্চনা।
যে বরষার মেঘ পেরিয়ে আসে না লো আসিনে, বেশি কিছু আশা করা ভুল। বুঝলাম আমি এতদিনে মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয় কোনো ঋণে, বেশি কিছু আশা করা ভুল। বুঝলাম আমি এতদিনে বেশি কিছু আশা করা ভুল। বুঝলাম আমি এতদিনে, বুঝলাম আমি এতদিনে, বুঝলাম আমি এতদিনে।